কালকে যে ঘটনা ঘটেছে তার আগেও ঘটেছে, সে জায়গাতে আপনার জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দরা গিয়েছিল এবং সমর্থকরা গিয়েছিল। তাদের উপরে আপনার গুপ্ত সংগঠন বলতে আমি এটা বুঝি, যারা বিগত দিনে পতিত স্বৈরাচারের সময় আপনার স্বৈরাচারের দলের সঙ্গে তাদের যে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মধ্যেও ছিল, যারা আপনার লুকিয়ে ছিল বা ছদ্মবেশে ছিল, যে কারণে আমি বলছিলাম যে এটা একটা গুপ্ত সংগঠন। তারা আপনার আক্রমণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক হিসেবে। এই বিষয়টিতে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বলি যে সমগ্র দেশে পতিত স্বৈরাচারের পর আমরা গণতন্ত্র উত্তরণের পথে যখন আমরা এগিয়ে যাব, যখন আমরা নির্বাচনের জন্য আয়োজন অনুষ্ঠান করব, ঠিক সে সময়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা বিভিন্ন জায়গায় এমন ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে বা ঘটানোর চেষ্টা বা ষড়যন্ত্র হচ্ছে। এটাতে কিন্তু পতিত স্বৈরাচারের দোসররাই লাভবান হবে। পরবর্তীতে আমি যেটা জেনেছি, যখন ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে, তখন পরবর্তীতে আশেপাশের গ্রামবাসীরাও এসে কিন্তু হামলায় অংশগ্রহণ করেছে, যারা আপনার প্রথমে আক্রমণ করেছিলেন। অতএব আক্রমণকারী এবং আক্রান্ত এই বিষয়টি সম্পূর্ণরূপে তদন্ত না হওয়া পর্যন্ত আমি মন্তব্য করতে পারছি না। আমি মনে করি যে আইন প্রয়োগকারী সংস্থা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরপেক্ষভাবে তদন্ত করে খুঁজে বের করবেন কারা প্রকৃত দোষী। তবে শিক্ষাঙ্গনে অস্থিতিশীল অবস্থাটা যেন কোনো মতেই তৈরি না হয়, আমাদের সকলকেই সজাগ থাকতে হবে। কারণ এর মধ্য দিয়ে আপনার অন্যরা সুযোগ নেবে। তবে আপনারা হয়তোবা জানবেন যে বিশৃঙ্খলা পরবর্তীতে যোগ দিয়েছে, তার মধ্যে আপনার যিনি এক ধরনের আপনার উচ্ছৃঙ্খল কিছু লোক এসে যায় এবং সেখানের মধ্যে, কারণ একটা দলের সবাই কিন্তু আপনার ডিসিপ্লিন না, সবার মানসিকতা কিন্তু একই রকম না। একজন যুব দলের নেতাকে কিন্তু বহিষ্কার করা হয়েছে, যে বাইরে থেকে এসে মারামারিতে পরবর্তীতে অংশগ্রহণ করেছে। অর্থাৎ প্রভোকেশনের কারণে পরবর্তীতে যেই সংঘর্ষটা সংগঠিত হয়েছে, সেটার জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কোনো দায়িত্ব আপনার কখনোই এড়াতে চাইবে না যদি দোষ থেকে থাকে। এবং যারা বিশৃঙ্খলা বা আপনার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটান বা জড়িত হন, তাদের বিরুদ্ধে আমাদের দল কঠোর অবস্থানে অতীতেও ছিল, এবারও ব্যবস্থা নিয়েছে এবং আগামীতেও থাকবে।